ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আর রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। ভারত হাঁটছে আগের দিকে এবং পাকিস্তান হাঁটছে পেছনের দিকে। এখানে হিন্দু রাষ্ট্র হবে, কারণ এখানে আমার পাশের বাড়ির যে ভাই আছে সেও মুসলিম, পাশের বাড়ির যে দাদা আছে সে খ্রিস্টান। ধর্মীয় দিয়ে রাষ্ট্র গঠন হয় না, মানুষকে নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে। ভারত স্বাধীন হওয়ার ৭৭ বছর পরে দাঁড়িয়ে এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে হচ্ছে, এইটাই সবথেকে দুঃখজনক। সবথেকে দুঃখজনক হচ্ছে কি আমাদেরকে আজকে 2025-এ দাঁড়িয়ে ভারত স্বাধীন হওয়ার ৭৭ বছর পরে দাঁড়িয়ে এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে হচ্ছে, এইটাই সবথেকে দুঃখজনক। ইটস ভেরি আনফর্চুনেট যে ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা এমনভাবে ধর্মীয় বিভাজন তৈরি করেছে, সেই ধর্মীয় বিভাজনের ফলে আজকে মিডিয়াকে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার। আমরা যারা এই ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তারা বিশ্বাস করে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার উপরে, ভারতবর্ষের সংবিধানের উপরে। ভারতবর্ষের সংবিধান, যেই সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়, সেই সংবিধানকে বুলডোজ করে দিয়ে যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছে তারা আদতে এই ভারতবর্ষের ক্ষতি চাইছে। তারা যেরকমভাবে ভারতবর্ষের সংবিধানকে বুলডোজ করছে, তারা এই ভারতবর্ষকে বুলডোজ করার মধ্যে থেকে আদতে ভারতবর্ষের হিন্দু মুসলিম যে বিভাজনের রাজনীতি তৈরি করছে তাতে কোনোদিন ভারতবর্ষের ভালো হতে পারে না। যেই কথা আপনারা বলছেন বর্তমান প্রজন্ম কী ভাবছে, বর্তমান প্রজন্ম বলে নয়, গোটা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম, গোটা ভারতবর্ষের এই বিষয়ে কোনোদিন ভালো হতে পারে না। তাই ভারতকে বাঁচাতে, আগামী প্রজন্মকে বাঁচাতে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের লড়াই। এবং সেই সংবিধানকে বাঁচাতে গেলে আমাদের দেশকে, আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে গেলে এই আরএসএস বিজেপিকে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এই আহ্বান গোটা ভারতবর্ষের মানুষ দিচ্ছে। একই রকমভাবে আমরা যারা ছাত্রছাত্রী, আমরা যারা এই প্রজন্মের, তারাও এই একই ডাক দিচ্ছে। অবশ্যই সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র তার কারণ হচ্ছে শুধুমাত্র সংবিধানে রয়েছে সেকুলার রাষ্ট্র তা বলে না। যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, বিভক্ত হয়েছিল, তখন ভারত চলেছিল সেকুলার রাষ্ট্রের পথে, অর্থাৎ মানে সর্বধর্ম সমন্বয়ের মিলনস্থল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলে গেছিল মহামানবের তীর। তো সেখানে দাঁড়িয়ে এই ভারতবর্ষ সেকুলার রাষ্ট্রের দিকে এগিয়েছিল, ঠিক যেভাবে পাকিস্তান, যেটা বিভক্ত হয়ে গেছিল, সেই পাকিস্তান চলেছিল ইসলাম বা কোনো ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয়দের অনুসরণ করে। তো সেখানে দাঁড়িয়ে তখনকার সময় যারা আর কি ছিল তারা বলেছিল যে ভারত হাঁটছে আগের দিকে এবং পাকিস্তান হাঁটছে পেছনের দিকে। তার জন্য আমরা সেকুলার রাষ্ট্র, কারণ আমরা জানি যে এই সেকুলার রাষ্ট্রই মানুষের মধ্যে কোনো বিভেদ করবে না, কোনোদিনও মানুষের মধ্যে জটিলতা সৃষ্টি করবে না। এবং আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এবং এই আব্দুল কালাম প্রত্যেকের জন্য, যে প্রত্যেকের মধ্যে যে আমরা রয়েছি এবং প্রত্যেকের মিলনস্থলে আমরা রয়েছি, তাই আমরা সেকুলার রাষ্ট্রের মধ্যে, সেকুলার রাষ্ট্র এবং সেকুলার রাষ্ট্রকে আমরা সর্বদা সমর্থন করব। অবভিয়াসলি সেকুলার রাষ্ট্র। দেখুন, আমাদের যখন কনস্টিটিউশন লেখা হচ্ছিল ভীমরাও বাবা সাহেব আম্বেদকর, মানে আমি যদি প্রি ইন্ডিপেন্ডেন্সের কথা বলি, ওখানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন মানে ভারতবর্ষ তো কোনোদিনও ওরমভাবে হিন্দু রাষ্ট্র ছিল না। ভারতবর্ষে শিখ আছে, বুদ্ধিজম আছে। তো আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা সম্মিলিত বিভিন্ন ধর্মের একটা রাষ্ট্র। তার জন্য যখন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কনস্টিটিউশন লিখছিলেন তখন এখানে সেকুলার শব্দটা করা হয়েছিল, কারণ এই ভারতবর্ষ যেমন হিন্দু তেমন মুসলমানের তেমন শিখ, খ্রিস্টান, ইসাই সবার জন্য। তো আমাদের লজ্জার এই বিষয়টা হচ্ছে এত বছর স্বাধীনতার পরও এই আরএসএস বিজেপির এই এজেন্ডার জন্য আমরা এখন এই আলোচনাটাও করছি যে আমাদের ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হবে কিনা। আজকে যারা মুসলমান বা হিন্দু ধর্মীয় না, তারা ভারতবর্ষে কাজ করে, তারা ট্যাক্স দেয়, ট্যাক্স দিয়ে তারা এখানে থাকে, ঠিক আছে। আজকে যদি কোনো হিন্দুর মনে হয় যে আমাদের ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হওয়া উচিত না, তার বাড়ির টাকা পয়সা তারা তাকে খাওয়ায় না, তারা কেউ বলার এটা নয় যে ভাই তারা দেশ থেকে বেরিয়ে যাবে, তারা পাকিস্তানে যাবে কি বাংলাদেশে যাবে, ওরা তারা বলার কেউ নয়। যদি কেউ মনে করে যে ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হবে না, তাহলে তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে যাক, কারণ ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আর রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। সেকুলার রাষ্ট্র তার কারণ আমাদের দেশ যখন তৈরি হয়েছে, দেশের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন দেশের সংবিধানে স্পষ্ট লেখা ছিল যে দেশটা ধর্মনিরপেক্ষ। সেই ধর্মনিরপেক্ষ বেসিসে আমরা সেকুলার কান্ট্রি চাই। কেন হিন্দু রাষ্ট্র হবে, কারণ এখানে আমার পাশের বাড়ির যে ভাই আছে সেও মুসলিম, পাশের বাড়ির যে দাদা আছে সে খ্রিস্টান। আমরা এখানে ভারতবর্ষের সংবিধান যখন তৈরি ছিল তখন স্পষ্ট বলা ছিল ধর্মনিরপেক্ষ, অর্থাৎ আমরা সবাই একসাথে
সব ধর্মের মানুষ মিলেমিশে এখানে থাকে। অবশ্যই সেকুলার রাষ্ট্র, আমাদের সংবিধানে প্রথমত লেখা আছে সেকুলার কথাটা, এবং তার সাথে সাথে আমার ব্যক্তিগত মতামত সেকুলার রাষ্ট্র, কারণ আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ঐতিহ্য রয়েছে। এখানে আমরা নানা ধর্মের লোক একসাথে বড় হয়েছে, একসাথে বেড়ে উঠেছি, কোনোদিনও আমরা কেউ কারোকে শত্রু মনে করিনি, এবং এটাই আমরা মনে করি আমাদের দেশের, এটাই ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতাকে বজায় রাখতে আমরা সেকুলার দেশ। সেকুলার রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। কারণ ভারতের যে সংবিধান গৃহীত হয়েছিল, সে সংবিধানের মধ্যে স্পষ্ট লেখা আছে আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ। যারা দেশকে ভালোবাসবে তারা দেশের সংবিধানকে ভালোবাসবে। আমার দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ, তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমার দেশ বহুত্ববাদের দেশ, এবং সেই বহুত্ববাদকে যখন আমরা আঁকড়ে রাখবো গোটা দেশের মানুষ, তখন এই ধর্মনিরপেক্ষতাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার এবং আমাদের সবচেয়ে বড় মজবুতির কারণ হবে। দেশ ধর্মনিরপেক্ষ থাকলে দেশের বহুত্ববাদ টিকে থাকবে এবং দেশের বহুত্ববাদের মধ্যে দিয়ে আমরা দেশের মানুষকে একত্রিত রাখতে পারব। সেকুলার রাষ্ট্র, ধর্মীয় দিয়ে রাষ্ট্র গঠন হয় না, মানুষকে নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে। আমরা দেখেছি আমাদের এই দেশ যখন ভাগ হয়েছিল 1947 সালে, তখন একটা দেশ হয়েছিল ইসলামিক রাষ্ট্র, আর এটা সেকুলার রাষ্ট্র গঠন হয়েছে। এই দুটির মধ্যে পার্থক্য করা দেখা যায়, ওদের থেকে আমরা অনেকটা এগিয়ে রয়েছি, সেই সমস্ত দেশগুলো অনেক পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সেকুলার রাষ্ট্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে নিয়ে লড়াই করতে হয়, মানুষের চাওয়া না, রাষ্ট্রের কাজ মানুষের জন্য কাজ করা। রাষ্ট্রে যে সমস্ত যারা নেতৃত্ব, রাষ্ট্র পরিচালন ক্ষেত্রে যারা নির্বাচিত হয়, যারা ক্ষমতায় সেই দায়িত্বে থাকে, তারা মানুষের জন্য কাজ করার জন্যই দায়িত্ব দেয়, কারণ মানুষ তাদের নির্বাচন করে, কোনো ধর্ম বা কেউ সেখানে নির্বাচন করে না। এর জন্যই সেকুলার রাষ্ট্র।